শরীফ ওসমান হাদিকে যে মাথার মধ্যে শুট করলো ছেলেটা, কিছুদিন আগেই সে অস্ত্র সহ র্যাবের হাতে গ্রেফতার হয়ে গেল। অস্ত্র মামলায় তো তার কমপক্ষে 7 বছর জেল হওয়া উচিত। সেই লোকে হাইকোর্টে 3 মাসের মধ্যে তার জামিন হয়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করা হয়েছে, সেখানে 227 কোটি টাকার লেনদেন করা হয়েছে এই অল্প বয়সের একটা ছেলে। প্রশ্ন হচ্ছে, সে গ্রুপ অফ কোম্পানির মালিক না, সে কোনো বিরাট বড় ইন্ডাস্ট্রির ফ্যাক্টরির মালিক নন, তাহলে তার অ্যাকাউন্টসে শত শত কোটি টাকা লেনদেন কারা করলো? কোন অ্যাকাউন্ট থেকে করা হয়েছে, কোন ব্যাংক থেকে করা হয়েছে, কাদের চেকের মাধ্যমে করা হয়েছে, এর প্রত্যেকের নাম তালিকাগুলো সরকার তো চাইলেই জাতির সামনে প্রকাশ করতে পারে। ঠিক না ঠিক যেটা বলেন, করা হলো না। আপনাদের সামনে এর এক্সাম্পলটা কেন দিলাম এই জন্য যে এত বড় খুনি, এত বড় ক্রাইম যে করেছে, এত বড় অন্যায় যে করলো, পেশি শক্তি থাকার কারণে 3 মাসে তার জামিন হয়ে গেল। পক্ষান্তরে আজকের এই দিন পর্যন্ত কারাগারে কত নিরীহ আলেম ওলামা আছে, পেশি শক্তি নাই, দাদা বাবু নাই, মামু নাই, তাদের জামিন হচ্ছে না। কয়েকদিন আগে বাংলাদেশের আতাউর রহমান বিক্রমপুরী একজন আলেম, প্রতিবাদী আলেম, তাকে সন্দেহভাজন তুলে নিয়ে গিয়া 3 মাস তাকে জেলখানায় আটকায় রাখবে। 154 ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। 154 ধারা মানে কি, তার নামে কোনো মামলা নাই, ওয়ারেন্ট নাই, কিচ্ছু নাই, আটকে রাখা হয়েছে। আলেম মানুষ, জামিন করার কেউ নাই। এ হচ্ছে সোনার বাংলাদেশ। এই কাজগুলো মানুষ কেন করে? ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য করে, দুনিয়ার থেকে একটু মাল কামানোর জন্য করে, ধান্দাবাজি করার জন্য করে। এগুলা করে লাভ কি ভাই? বেলা শেষে দুনিয়া ছেড়ে তো চলেই যেতে হয়। আর এদের মৃত্যুটা কেমন হয় দেখেন। এই যে আজকে যারা বিগত 16 বছরে দেশের মধ্যে গুম, খুন, হত্যা, রাহাজানি এগুলা করে করে অজস্র সম্পদের পাহাড় বানিয়েছে, আজকে তাদের বাড়িঘরগুলো ফাঁকা পড়ে আছে, ঘর বাড়িগুলো বিধ্বস্ত হয়ে পড়ে আছে। ওরা ভারতে, ইন্ডিয়ার কোনো এক জায়গায় গোপনে মোদির আশ্রয়ে রিফিউজি হয়ে পড়ে আছে, ভিক্ষুকের মতো, ইতিমের মতো, ফকিরের মতো। কথা ঠিক না ঠিক যদি বলেন? ধরুন ইউরোপে, আমেরিকা অনেক টাকা টুকা আছে, ওই টাকা তো জীবনে হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই। একবারে ধুকে 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 কয়েকটা মরে গেল, তাদের সন্তানরাও গিয়ে ওই সম্পদ আর ভোগ দখল করতে পারলো না। এই তো দুনিয়া। তাহলে এই কাজটা আমি কেন করব? কেন আমি আমার নিজের জীবনটাকে বরবাদ করে দেব এই নিষ্ঠুর দুনিয়ার পেছনে? আমি আমার সকল ভাইদেরকে বলি, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী, রাহমাতের নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে সবচাইতে হতভাগ্যকে আর সবচাইতে দরিদ্রকে, অসহায়কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাযী লা দিনার ওয়ালা দিরহামা, যার কোনো দিনার নাই, দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, ওই ব্যক্তির চাইতে অসহায় এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নবীজি বললেন, জবাব তোমাদের সঠিক হয় নাই। তখন বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যদি আমাদের জবাব সঠিক না হয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল জবাবটা ভালো জানেন। হুজুর বললেন, শোনো তাহলে, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে অসহায় ব্যক্তি কি? দুনিয়ার মধ্যে সবচাইতে নিঃস্ব ব্যক্তিকে? শোনো তাহলে, কাল কিয়ামতের ময়দানে এমন ব্যক্তির আগমন ঘটবে হাসরের ময়দানে, নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, রোজার সওয়াব নিয়ে দাঁড়াবে, যাকাতের সওয়াব নিয়ে দাঁড়াবে, হজের সওয়াব নিয়ে দাঁড়াবে, সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর এরপরে অসংখ্য লোক তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, দাঁড়িয়ে বলবে, রব্বুল আমিন দুনিয়ার মাটিতে পেশি শক্তি খাটাইয়া সে আমার হক নষ্ট করে আমার জমিন দখল করেছিল। আরেকজনে বলবে সে আমার টাকা মেরে দিয়েছিল। আরেকজনে বলবে সে রাজনৈতিক প্রতিহিংসায় আমারে খুন করেছিল, আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল। এগুলা দেশের মধ্যে আছে না নাই? যদি বলেন, এই যে এখন দেখেন রাজনৈতিক কোন্দল, অমুক জায়গায় লোক মারা যাচ্ছে, তমুক জায়গায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, একজন আরেকজনকে সম্মানহানি করছে, গাল বন্ধ করছে। এমনকি রাজনীতির মাঠে মনে হচ্ছে গালি দেওয়া আর সম্মানহানি করা, মারামারি করা, এটা মোটামুটি একটা জায়েজ পর্যায়ে হয়ে গেছে বাংলাদেশে। ঠিক না? মানুষের বদনাম বলাটা কি খুব জায়েজ হয়ে গেল? এগুলো হালাল না হারাম? গীবত শিকায়েত করা, পরনিন্দা করা, মানুষকে আঘাত দেওয়া, সম্মান নষ্ট করা, এগুলা কি হালাল না হারাম?
সেগুলো তো আমরা করি বেড়াচ্ছি প্রতিনিয়ত। অথচ আল্লাহর কোরআন বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। সামনে নিন্দা যারা করে তাদের জন্য জাহান্নাম, পেছনেও যারা নিন্দা করে তাদের জন্য জাহান্নাম। পেছনে বদনাম বলে আবার গর্ব সহকারে বলে কোনো অসুবিধা নাই, আমি এটা সামনে গিয়েও বলতে পারবো। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। গর্বের কিছুই নাই ভাই। মানুষের হক নষ্ট করছেন। হুজুর বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত করা এটা ব্যভিচারের চাইতেও ভয়ঙ্কর গুনাহ। জোরে কর নাউযুবিল্লাহ। তা আমরা যে প্রতিনিয়ত মানুষের সমালোচনা করছি, মসজিদে বসে 10টা মিনিট সময় পেয়েছি, আর এই 10 মিনিট মানুষের গীবতে সময় নষ্ট করছি, ব্যঙ্গ করছে কার ছেলে কি করেছে, কার মেয়ে কি করেছে, কার সাথে পালায় গেল। এই গবেষণায় মসজিদের মধ্যে আমরা সময় কাটাচ্ছি। কি বলেন, বাস্তবতা আছে না নাই? কেন করছি? এবার শোনেন, হাসরের ময়দানে আপনি তো নামাজের সওয়াব নিয়ে উঠবেন, রোজার সওয়াব নিয়ে উঠবেন, যাকাতের সওয়াব নিয়ে তো উঠবেন। তো এবার নবীজি কি বলেন শোনেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলেন, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, সকল কিছু সওয়াব নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। এমন সময় অসংখ্য লোক তার বিরুদ্ধে দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন এ আমার জমি দখল করে নিয়েছিল। আরেকজন দাঁড়ায় বলবে, পেশি শক্তি খারায় আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল। আরেকজনে দাঁড়িয়ে বলবে, সে আমার মাথার মধ্যে আঘাত করেছিল। আর একজনে দাঁড়িয়ে বলবে, দুনিয়ার মধ্যে সে আমার সম্মান হানি করেছিল। আল্লাহ পাক আহকামুল হাকিমিন, বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তখন বলবেন ঋণগুলা পরিশোধ করে দাও। ব্যক্তি বলবে, আল্লাহ ঋণ কেমনে পরিশোধ করব? জমিন তো দখল করেছিলাম, তখন দল ক্ষমতায় ছিল, জমি দখল করে নিয়েছিলাম, আমার কাছে জমি জমা এখন নাই তো কিছু। আল্লাহ পাক বললেন, জমি জমা না থাকলে আছে কি? হে আল্লাহ, কিছু আমল আছে, আমল নামা থেকে সোয়াবগুলো দিয়ে দাও। যে পরিমাণ জমি দখল করেছো এর পার্সেন্টেজ হিসেবে আমল নামা থেকে সোয়াব তার আমল নামা দিয়ে দেওয়া শুরু হবে। একজন কেন হয় কিছু সোয়াব দিয়ে বুঝায় বুঝ দিল, আরেকজন দাঁড়ায় বলবে, আল্লাহ সে তো আমার টাকা মেরে দিয়েছিল, এরপরে তারও হক আপনি দিয়ে দিলেন সব। আরেকজন এসে দাঁড়াবে, সে এসে বলবে যে আমার তো সেই হক নষ্ট করেছে, আবার সেটা দিয়ে দিলেন। এরকম একজনকে নামাজের সওয়াব, একজনকে রোজার সওয়াব, একজনকে হজের সওয়াব, একজনকে যাকাতের সওয়াব বন্টন করতে 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 গোটা জিন্দেগীর সমস্ত আমল নামা শেষ। কিন্তু পাওনাদার তখনও বাকি রয়ে গেছে, পাওনাদার তখনও বাকি রয়ে গেল। একজন দাঁড়ায় বলে, রব্বুল আমিন এখনো পর্যন্ত তার কাছে আমার পাওনা আছে। আল্লাহ পাক তখন বলবেন, বান্দারে পাওনা মিটাই দে। বান্দা বলে, রব্বুল আলামিন আমল নামায় যা ছিল দিতে দিতে আমার সব শেষ হয়ে গেছে, দেওয়ার মতো আর কিছুই বাকি নাই। আল্লাহ বলবেন, দেওয়ার মতো যদি কিছু বাকি না থাকে, ওর আমল নামা থেকে গুনাহগুলো নিজের আমল নামায় নেয়। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? অন্যের আমল নামা থেকে গুনাহগুলা নিজের আমল নামায় নিয়ে এই ব্যক্তি অসহায় নিঃস্ব হয়ে জাহান্নামের আগুনে লাকড়ি হইবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ নবী বলেন, এর চাইতে বড় অসহায় পৃথিবীতে আর কেউ নাই। দুনিয়াতে টাকা পয়সা নাই, সে অসহায় নয়। কারণ এই দুনিয়ার অসংখ্য গরিব মানুষগুলো কিয়ামতের আগে নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। আল্লাহ পাক আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছেন। আমি যখন জান্নাতের দিকে উকি দিলাম, দেখি জান্নাতি কারা? ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। জাহান্নামে তাকায় দেখি জান্নাতের মধ্যে যখন তাকিয়ে দেখলাম জান্নাতি কারা, জান্নাতের চিত্র তাকিয়ে দেখলাম ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। জান্নাতের অধিকাংশ বাসিন্দা দেখতে পেলাম এই পৃথিবীর গরিব মানুষগুলো। গরিব মানুষগুলো জান্নাতের কাতার সব দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ পড়ে। গরিব মানুষের একটা কাফেলা রাসূলের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দানের যে এত সওয়াব, দান করলে আল্লাহ খুশি হয়, দান করলে বিপদ দূর হয়, দান করলে গুনাহ মাফ হয়, মর্যাদা বাড়ে, আমরা তো গরিব মানুষ,
আমাদের নুন আনতে পান্তা ফুরাই, নিজেরাই খেতে পারি না, দান করার তো কোনো সুযোগ নাই। ধনীরা সব সোয়াব নিয়ে যাচ্ছে, ধনীরা সব সোয়াব নিয়ে যাচ্ছে। হে আল্লাহর নবী, আমাদের কি উপায় হবে? আমাদের তো কোনো সোয়াব নেওয়ার রাস্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এক কাজ করো, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলটা করো। ধনীরা আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াব পাবে, তোমরা এই ছোট্ট কয়েকটা আমল করে তার চেয়ে বেশি সওয়াব পাবে। এখন তারা আমল শুরু করলেন। ধনী মানুষগুলো দান করে সওয়াব পায়, গরিব মানুষগুলো তাসবিহ জপে। ধনী মানুষগুলো তাকায় দেখে যে নামাজের পরে আগে তো কেউ কিছু বলতো না, কয়েকটা আমল করে চলে যেত। ইদানিং কিছু সাথী সঙ্গীরা বীর 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 করে কি যেন বলে। এখন তাদের মধ্যে প্রশ্ন জাগলো, কি ব্যাপার, এরা আবার নতুন করে কি বলে? জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি বলো বীর 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 করে, গোপনে গোপনে কি আমল করো? কয় তেমন কিছু করি না, রসুলের কাছ থেকে ছোট্ট একটা আমল শিখেছি। হুজুর বলেছে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলা শিখেছি, এই আমলগুলো আমরা করি। ও আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। ধনীরাও আমল শুরু করে দিয়েছে। এখন ধনীরা দানও করে, আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকিরও করে। গরিবরা আবার গেছে রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, কি হলো বিষয়টা, কি হয়েছে? যে আমরা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করি, এদের সমতুল্য হতে পারি না, বিধায় তো আমল শুরু করলাম। এরা আল্লাহর রাস্তায় দানও করে, আবার জিকিরও করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ যারে করার সুযোগ দিয়েছেন সে বান্দা করবে, এখানে হিংসা করার কিছু নাই। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ভাইরা, গরিব হয়ে হতাশ হওয়ার কিছু নাই।